আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আপনারা যারা বদলি হয়ে আপনাদের কাঙ্ক্ষিত এলাকায় যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের বদলি সফটওয়্যারে তথ্য পূরণ করতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনার মোবাইলে আসা ngttdse.teletalk.com.bd লগ ইনে ক্লিক করবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন বদলি ব্যবস্থাপনা। বদলি লিখলে চলে আসবে। বদলি ব্যবস্থাপনা লিখে আপনি এন্টার দিলেন, এরপরে চলে আসবে বদলি ব্যবস্থাপনা। এখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার ড্যাশবোর্ড ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে দেওয়া আছে ড্যাশবোর্ড, ব্যবহারকারীর প্রোফাইল, বদলির আবেদন। কারণ বদলির আবেদন করতে হলে আপনি এখানে ক্লিক করতে হবে। দেখেন ড্যাশবোর্ড, ব্যবহারকারীর প্রোফাইল, বদলির আবেদন। আমি বদলির আবেদনে ক্লিক করে দিলাম। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি একটু পড়ে দিই। এমপিওভুক্ত শিক্ষক বদলি আবেদন কার্যক্রম 21/8/2024 তারিখ থেকে শুরু হয়ে 27/8/2024 তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা: একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 2, নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় 3টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 3, নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। নাম্বার 4, স্পাউসের কর্মস্থল ক্যাটাগরিতে অর্থাৎ স্বামী স্ত্রীর আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। স্পাউসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রী নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। নাম্বার 6, আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না। নাম্বার 7, যেসব শিক্ষক বদলিযোগ্য নন তারা বদলির জন্য আবেদন করতে পারবে না। উপরোক্ত শর্তসমূহ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/8/2024। এটা লিখে এটা দেওয়ার পরে আপনি দিবেন বুঝেছি। এখন আপনার ড্যাশবোর্ড ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে এখানে আমার প্রোফাইল দেখা যাচ্ছে, মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান, বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান। বদলির আবেদনের কারণ: আমার বদলির আবেদনের কারণ হচ্ছে আমি নিজ জেলায় যেতে চাই, এজন্য নিজ জেলা আমি ক্লিক করে দিব। দেখেন দেওয়ার সাথে সাথে শূন্য পদের তালিকা দেখুন। আমি এই জায়গায় ক্লিক করে দিলাম শূন্য পদের তালিকা দেখার জন্য। দেখেন নিচে দেওয়া আছে শূন্য পদের তালিকা। এখানে আমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে পোস্টগুলো খালি আছে সবগুলা চলে আসছে। এখানে দেখেন প্রতি পাতায় সারি 10। আমি এখানে যতগুলো আছে 50 বা 100 করে দিতে পারি। 50টা করে দিলাম। 50টা করে দিলে দেখি কতগুলা পোস্ট আছে। 34টা পোস্ট আছে মাত্র, তো আমি 50 করে দিলাম। এই 50টা থেকে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি প্রথমে সিলেক্ট করে নিব আমার ঈশ্বরগঞ্জ কোথায় আছে দেখি, এই যে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে সাবমিট, আমি এটা কোথায় রাখতে চাই সাবমিট করুন। দেখেন 1 থেকে 3-এর মধ্যে আপনার অগ্রাধিকার ঠিক করুন। এখানে আমি 1 লিখে দিলাম। 1 লিখে দেওয়ার পর আসলো সাবমিট করুন। দেখেন
বদলির আবেদন সফলভাবে হয়েছে। এরপরে ওকে, ওকে দেওয়ার পর বুঝেছি একটি প্রতিষ্ঠান সিলেক্ট হয়েছে। এখন বুঝেছি দিলে পরবর্তীতে আবার আরেকটা প্রতিষ্ঠান, পরবর্তীতে আবার আরেকটি প্রতিষ্ঠান, এভাবে 3টি প্রতিষ্ঠান আমি দিতে পারবো। একটি বা 2টিও আমি ইচ্ছা করলে দিতে পারি। আমার যেহেতু 3টি দেওয়ার অথরিটি আছে, আমি 3টি দিব। এরপরে আবার দিলাম নিজ জেলা। নিজ জেলা দেওয়ার পরে শূন্য পদের তালিকা দেখুন। শূন্য পদের তালিকা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় দিব আমি সিলেক্ট করে নেই। আমার 50টি। গৌরীপুর দিলাম। তথ্য ও যোগাযোগ নাম্বার 2, এটা হচ্ছে আমার 2 নাম্বার চয়েস। তার মানে সাবমিট করুন। ওকে দিলে হয়েছে, বুঝেছি। এরপরে আমি যাব 3 নম্বরে। এই যে এগুলো আমার এখানে জমা হবে। দেখেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা আমার 1 নাম্বার চয়েসে আছে। নাম্বার 2 আছে গৌরীপুর। গৌরীপুর আছে বালুকাপুর হাই স্কুল। ইচ্ছা করলে আপনি এই জায়গা থেকে পছন্দ না হলে মুছে আবার দিতে পারেন। এরপরে আবার দিলাম আমি নিজ জেলা। নিজ জেলা দেওয়ার পর শূন্য পদের তালিকা দেখুন। শূন্য পদের তালিকা থেকে আমি আরেকটা দিব তারাকান্দা। এই যে তারাকান্দা। শহীদ স্মৃতি হাই স্কুল আছে তালদিঘি উচ্চ বিদ্যালয় দিয়ে দিলাম। সাবমিট করুন। ওকে, আমার দরখাস্ত কিন্তু হয়ে গেল। এখন আমার কি করতে হবে, আমার প্রোফাইলে যায় দেখব আমার এটা কি হয়েছে। শৃঙ্খলাগত অবস্থা কোনো অভিযোগ নেই। প্রতিষ্ঠান তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রতিষ্ঠানের জেলা সিলেট, কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এগুলা চলে আসছে। আবার আবেদন বুঝেছি। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।